আপনাদের এই যে ইমেল লিস্টের আমরা কি কি আলোচনা করছি, যখন শুধু ইমেল লিস্ট বের করি কি কি এক্সটেনশন ব্যবহার করছি, একজন বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। আর লিড জেনারেশন একটা আছে, এটা এখানে। এখানে কি করছি? লিঙ্কডিন লিড জেনারেশনে কটা মেল দেখছি? লিঙ্কডিন থেকে লিড জেনারেশন করি নাই? এখানে কি কি এক্সটেনশন ব্যবহার করছি? আন্ডার আইও লিখছি, মনে করেন এই দুইটার জন্য একটা ইউরোপের জন্য তো ওয়েব আবার লিখছি। আর কি বাকি আছে? ইনস্ট্যান্ট ডাটা আবার লিখছি। তো এগুলা দিয়ে কি আপনারা প্র্যাকটিস করছেন, সবাই কাজ করছেন? আর কিওয়ার্ড রিসার্চের কি কি টুল দেখছিলাম? কিওয়ার্ড রিসার্চের কি কি টুল দেখছিলাম? তারপর তারপর লিখলাম মোজবার। এরকম আরো বেশ কয়েকটা টুল দেখছিলাম, তাই না? প্লানার না প্লানার? মার্কেট প্লেস কি দেখছিলাম? ফাইবার। আর পেমেন্ট গেটওয়ে দেখছিলাম পেওনার। এই তো নাকি? আর এসএমএম এর মধ্যে কি দেখছিলাম? এই তিনটা দেখছিলাম, তাই না? তারপর মার্কেটিং এর জন্য দেখছিলাম ওই যে কি বললাম, মেল চিন দেখছিলাম। এই তো নাকি? এই কয়েকটা জিনিস শিখতে আপনাদের 40টা দিন চলে গেল। মাঝখানে শুধু 10-15টা দিন গেছে ওয়ার্ড প্রেসের উপর, তাই না?
মাইক্রো ওয়ার্কারে মেবি 2 দিন গেছে। আপনার আর বাকি সামগ্রী গেছে ওয়ার্ডপ্রেসে। এখন দেখেন আমাদের এসএম এর মধ্যে আবার এখানে আমাদের বাগ আছে কি, ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট, টামলার, তাই না? এগুলা বাদ আছে। বিজনেস পেজ ক্রিয়েট করতে বলছিলাম। ফেসবুক ক্যাম্পেইন, ইউটিউবও আছে, ইউটিউবও লাগবে। ইউটিউব শিখে গিয়েছে সারাদিন, সারাদিন ইউটিউব নিয়েই পড়ে থাকেন, আবার মানে ইউটিউব আর কি শিখবে। তো আজকে আমরা বেসিক আরো কিছু মেইল এক্সট্রাক্টর এবং ইমেল হোল্ডার, আমাদের আরো অনেক টুল আছে, যে টুলগুলা আমাদের লিঙ্কডইন সেলস লেভেল আছে, লিঙ্কডইন এক্সেল সার্চ আছে, আপনার লিঙ্কডইন সেলস কিউএল আছে, আপনার লিঙ্কডইন লিড আছে, এরকম আরো বেশ কয়েকটা আমাদের কি বলে টুলস আছে। তো এগুলোর নাম লিখে দিচ্ছি, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে নিয়েন নাকি, কি বলেন? যেমন আমাদের আরো কিছু কিছু ইমেলের লিঙ্কডইন লিড জেনারেশন, যেমন এই যে একটা আছে, ডার্ক সুপ আছে, তারপর আপনার লিঙ্কডইন ইমেল ফাইন্ডার আছে, তারপর আপনার কি হয়েছে নামগুলো মনে হচ্ছে না, লিড কিউএল আছে, সেলস কিউএল আছে, আহ, মোটামুটি। হ্যাঁ, কোনো বায়োমি একটা আছে। ক্লিয়ার ভিডিওটা আমার জানা নাই, আমার যেগুলো জানা আছে আমি এগুলো দিয়ে বললাম আর কি। তো বাকিগুলো একটু দেখে নিয়ে। আর আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আজকে ম্যাপ থেকে স্ক্র্যাপার কালকে দেখাই দিয়েছিলাম না আপনাদের, এই ইউসুফ ভাই স্ক্র্যাপ করে নিলেন। ইউসুফ ভাই গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপ করে কালকে দেখাই দিয়েছিলাম না রাত্রে। ওটা তো পারবেন তাই না? আচ্ছা বলে দিচ্ছি, টাইপ করার ইচ্ছা করে না ভাই। আজকে একটু এটা দিয়ে পরিচিতি করাই। এটা ঠিক আমার গামা লজিকটা কিসের মতো জানেন? এখানে দেখেন ইমেইল এক্সট্রাক্ট করতে পারবেন এবং ভেরিফাইড করতে পারবেন। এই টুলসটা দিয়ে, এই গামা লজিক্স টুলসটা দিয়ে আপনার দুই ধরনের কাজ করতে পারবেন। দেখেন উই আর ভেরিফাই, উই আর ভ্যালিডেটেড ইমেল অ্যাড্রেস। আপনি এখানে এই টুলসটার মাধ্যমে আপনি ইমেল ভেরিফিকেশন করতে পারবেন এবং ইমেল এক্সট্রাক্ট করতে পারবেন। আমরা ইমেল এক্সট্রাক্ট কিভাবে করছিলাম এর আগে, ওই যে নেম টু ইমেলের দ্বারাই করছিলাম তাই না? এই নেম টু ইমেলের দ্বারা করছিলাম তাই না? এই নেম টু ইমেলের দ্বারা আমাদের কি করতে হয়েছিল, কাজটা কি ছিল? নেম টু ইমেলের ফার্স্ট নেম লিখতে হয়েছিল, ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম স্পেস ডোমেন নেম তাই না? এভাবে বের করতে হয়েছিল তাই না? তখন আমাদের কি অনেকগুলো মেল দিত,
সেই মেলগুলো আমাদের জিমেলে গিয়ে ভেরিফাই করতে হতো। আচ্ছা, আমরা আরো কয়েকটা টুল দেখছিলাম মেল ভেরিফিকেশনের জন্য। কি দেখছিলাম বলেন দেখি? ম্যাক্স প্রো, আর একটা কি দেখছিলাম সুপার ইমেল ভ্যালিডেটর, তারপর ইমেল সেন্ডিং এর জন্য একটা দেখছিলাম সানব্লাস্টার। এগুলো মনে আছে তো নাকি? ইমেল সেন্ড করা, আপনি এখানে ফ্রিতে 100টা ইমেল সেন্ড করতে পারেন। মানে যেমন মেল জিমের মাধ্যমে আমরা 2000 ইমেল সেন্ড করতে পারি, টেমপ্লেটের মাধ্যমে ঠিক সানব্লাস্টারও এরকম আমাদের ইমেল সেন্ড করা যায়। আর এই যে সুপার ইমেল ভ্যালিডেটর, এটা দিয়ে আমরা 50 কে ইমেল ফ্রি ভ্যালিড করতে পারি। আর এটা দিয়েও ম্যাক্স প্রো, এটা যদিও পেড সফটওয়্যার, আমি আপনাদের ক্রাকটা সহ দিছিলাম মেবি। এবং এটা দিয়েও আমরা ইমেল ভেরিফাই করতে পারি, এবং এটা দিয়েও ইমেল এক্সট্রাক্ট করা যায়, মানে ইমেল বের করে নেওয়া যায়। তো এই যে যতগুলো আপনারা টুলস এখানে দেখতেছেন, যতগুলো টুলসের নাম দেখতেছেন, প্রতিটি টুলসে কিন্তু কাজ প্রায় একই রকম। মানে ওই ইমেল বের করা কাজ। হয়তোবা কিছু কিছু টুলে, এবং কোনোটা টুলে আপনার টোটালি ফ্রি না, paid। এবং আমাদের প্রাথমিক অবস্থায় তারা কিছু ফ্রি ভার্সন দিয়ে থাকে, ওই ফ্রি ভার্সন গুলো ব্যবহার করে আমরা কিন্তু কাজ করি। আমি ঠিক যেরকম আজকে একটা ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন করছি, সেটা হচ্ছে কি গামা লজিক। এটা দিয়েও আমরা কি করতে পারি, ইমেল এক্সট্রাক্ট করতে পারি, মানে ইমেল বের করতে পারি, এবং ইমেল ভ্যালিড বের করতে পারি, ভ্যালিড ইমেল বের করতে পারি। আচ্ছা, আমাদের সুপার ইমেল ভ্যালিডেটর বলেন এবং ইমেল এক্সট্রাক্টর, সরি, ম্যাক্স প্রো বলেন, আমাদেরকে যে ভ্যালিড এবং নন ভ্যালিড ইমেল অ্যাড্রেস গুলো দেয়। আমাদের যে নন ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেগুলো পাই আমরা, নন ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেগুলো পাই, এই নন ভ্যালিড ইমেল অ্যাড্রেস গুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাই না? নন ভ্যালিড ইমেল অ্যাড্রেস গুলো আমরা বের করে দিচ্ছি, তাই না? আমরা ওগুলো ডিলিট করে দিই, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আমার ইমেল অ্যাড্রেসটা নন ভেরিফাইড দেখাইলো, কিন্তু সেক্ষেত্রে আমার ইমেলটা ভেরিফাইড, কিন্তু সফটওয়্যার দেখালো নন ভেরিফাইড। এখন এর ক্ষেত্রে দুটা কারণ থাকে। প্রথমে তারা ডোমেন চেক করে, তারপর আপনার স্ট্রাকচার চেক করে, তারপর ডোমেন চেক করে, তারপর ইমেলটাকে চেক করে। তো এই যে নন ভেরিফাইড ইমেল অ্যাড্রেসের মধ্যে কিছু কিছু ইমেল অ্যাড্রেস আছে, যেমন আমরা ফাইবার কাস্টমার সাপোর্টে কথা বলতেছি, কাস্টমার সাপোর্টে কথা বললে সাথে সাথে তারা আমাদেরকে একটা অটো রেসপন্ডার মেল দিয়ে দেয়। অটো রেসপন্ডার মেল দিয়ে দেয় এই যে অটো রেসপন্ডার মেল দেয়, তো এই অটো রেসপন্ডার মেল দেয় হচ্ছে মূলত কিন্তু কি বলে, এই যে যেমন এখানে দেখেন আমার freelancer.com থেকে একটা ইমেল আসছে। এই যে এখানে লেখা আছে দেখেন, no reply@notification.freelancer.com, এই ইমেল অ্যাড্রেস থেকে আসছে। এই যে নো রিপ্লে ইমেল ফ্রিল্যান্সার.com, এটা যদি আমি এখন ভ্যালিডেটর চেক করি তাহলে কি দেখাবে জানেন? ইমেল ভ্যালিড, আমি এমনি নর্মাল কোনো একটা টুলস দিয়ে ইমেল ভ্যালিডেটর চেক করতেছি। মনে করেন আমার এটা একটা ইমেলের ভ্যালিডেটর দেখায়, এটা কি দেখায়? বাইসাইকেল। আমার কি দেখাইছে? ভ্যালিডেশন রিপোর্ট, দা ইমেল অ্যাড্রেস ইজ মানে কি সেন্টিক্যালি ভ্যালিড, অ্যাড্রেস এটা, লোকাল পার্ট এটা, আপনার ডোমেন পার্ট এটা, এরা আমাদের ইমেলটা ভাগ ভাগ করে দিছে। কিন্তু এই যে এই ধরনের ইমেলগুলো অনেক সময় দেখবেন যে এগুলো নন ভ্যালিড দেখায়। কেন দেখায় জানেন?
কারণ এই ইমেল অ্যাড্রেসে যদি আপনি ইমেল সেন্ড করেন, হ্যাঁ এটা দেখতো এটা ঠিক আছে কিনা। এই যে ইমেল ভ্যালিডেটরে আপনি যদি চেক করেন, এখন নো রিপ্লাই বলতে কি বুঝাইছে আমার ইমেলটাতে, তার মানে ওই ইমেলে আমার অ্যান্সার দিতে মানা করছে। তার মানে অনেক বায়ার আছে বা অনেক ক্লায়েন্ট আছে, তারা কি করে আপনার ওই ইমেলগুলোকে ব্লক করে রাখে, ওই ইমেলগুলোকে ব্লক করে রাখে। তো অনেকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কি থাকে জানেন, যে ইমেলগুলো ব্লক করা থাকে, মানে উনি কয়েকটা মানে আননোন নাম্বারে, যেমন আমাদের ফোন কলে, আমরা যে ফোন কলে যদি ব্ল্যাক লিস্টে রাখে দেই, যে আমার আননোন নাম্বার কোনো ব্ল্যাক, মানে ফোন আসবে না, বিজি বিজি দেখাবে, ঠিক এরকম ইমেলও কিন্তু এই কাজটা করে রাখা যায়, যে আমার আননোন কোনো ইমেল আসবে না, যে আমার যেগুলো কানেক্টেড সেভ করা আছে শুধু এগুলোর মধ্যে মেল আসবে, বাকিদের ক্ষেত্রে বাকিদের কোনো মেল আসবে না। সেক্ষেত্রে কিন্তু ওই মেইলটাও আমাদেরকে ইনভ্যালিড দেখায়। ওটা আমরা এখন চেক করব কিছুক্ষণ পরে যে কারা আসলে কি মেইল চেক করছে। তো আমি আগে একটু ম্যাপের মাধ্যমে কিছু স্ক্রাব করে নেই। রিয়েল এস্টেট দিলাম, রিয়েল এস্টেট কোম্পানি বা রিয়েল এস্টেট লোগো বা রিয়েল এস্টেট কোম্পানি এটা দিলাম। তো যখন কোনো কিছু লিখে আমরা সার্চ করি, আমাদের ঠিক এরকম কতগুলো অ্যাড্রেস আছে তাই না, এরকম অ্যাড্রেস আছে তাই না। তো এখানে যদি আমরা ভিউ অলে ক্লিক করি, এই ভিউ অলে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো ডাটা পাওয়া যায়, কোম্পানি নেম, ওয়েবসাইটও পাবো, আবার ফোন নাম্বারও পাবো। আপনি যদি এখানে ক্লিক করেন, তো ক্লিক করে এখানে দেখেন এই যে নাম, অ্যাড্রেস, তারপর আপনার কি বলে ফোন নাম্বার, কতগুলো কতগুলো ফোন নাম্বার পাবেন, কতগুলো ফোন নাম্বার পাবেন না, ওয়েবসাইট পাবেন। এই যে আমরা এই ডাটাগুলা পাই, এইগুলো কিন্তু আমাদের কাজে লাগে, কাজে লাগে কিনা বলেন, এগুলো আমাদের কাজে লাগে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি মাইক্রোফোন অন করছি? অন করছি তো। এগুলো কাজে লাগবে আমাদের। তো আমরা এগুলো কিন্তু ডাটা স্ক্রাব করে নিতে পারি, তো এটার জন্য আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবটাই এনাফ। কারণ এখান থেকে আমরা ইমেল পাবো না, আমরা এখান থেকে ইমেল পাবো না। আর আমরা জানি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাব আমাদেরকে ইমেল দেয় না, আমাদেরকে ইমেল দেয় না। তো এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাব আমরা ইয়েলো পেজের জন্য এবং গুগল ম্যাপসের জন্য আমরা কাজে লাগাইতে পারি। ঠিক আছে, এই যে ডাটা স্ক্রাবার ইজি ওয়েব দেখতেছেন না, এই এক্সটেনশনটা, এটা কিন্তু আপনার মূলত ফেসবুকে ডাটা স্ক্রাব করতে পারবেন। ফেসবুক, আপনার লিঙ্কডইন, এবং এই ডাটা স্ক্রাব এটা অনেক অনেক স্ক্রিপ্ট দেখতে হয় এটাতে। এই আপনার এই ডাটা, এই যে কি বলে ডাটা মাইনর হতে ফেসবুক থেকে ডাটা স্ক্রাব করা যায়। এখানে দেখেন জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবটা আমি ইনস্টল করলাম, এটা তো খুবই সহজ আমরা জানি, পিন করে নিলাম। জাস্ট আসার পরে যার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবারে ক্লিক করে দিবেন। এখানে আমাদের কয়টা পেজ আছে? 10টা পেজ আছে তাই না। আমরা জানি গুগল আমাদেরকে 10টা পেজ দেয়, গুগল আমাদেরকে 10টা পেজ দেয়, এই যে 10টা পেজ আছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার, এই যে দেখেন ধরে ফেলছে, আমার ফার্স্ট পেজ থেকে ধরে ফেলছে উনি। তো আমি ঠিক ইউলো পেজে যেরকম স্ক্রাব করেছিলাম, লকেট লকেট নেক্সট বাটন, এই যে লকেট নেক্সট বাটন করে দিব, দেওয়ার পরে এই যে স্টার্ট কার্লিং শুরু করে দিব, সে অটোমেটিক স্ক্রাব করা শুরু করবে। যে একটা পেজ গেছে, এই যে 2টা পেজ যাচ্ছে। আমার কি দিবে? নেম দিবে, যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবে, এবং এই গুগলের অ্যাড্রেসটা দিবে, এবং এখানে রেটিং কতগুলো আছে রেটিং গুলো দিবে, অ্যাড্রেস গুলো দিবে, কখন ক্লোজ হয় কখন বন্ধ হয় সেটা আমাকে দিবে। তবে গুগল থেকে যে এই ডাটাগুলো আমরা স্ক্রাব করতেছি, এগুলো কিন্তু জেনুইন ডাটা। এখানে ডুপ্লিকেট বা আপনার কি বলে যে আনভ্যালিড ডাটা থাকার কোনো চান্স নাই। আমরা হয়ে গেছে, আমরা এটুকুই এক্সপোর্ট করি। ডাউনলোড করে নিলাম। আমাদের বেশি না, মাত্র 2টা পেজ দিছে নাকি, 2টা পেজ দিছে, 20টা পেজ, 2টা পেজ দিছে। আমাদেরকে নাম দিছে, আমার রেটিংস দিছে,
তারপর অনেক কিছু ডাটা দিয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নাই। আমার প্রয়োজন আছে ওয়েবসাইট, অ্যাড্রেস, এই যে দেখেন আমার ঠাকুরগাঁও, শিলিগুড়ি, কি ওয়েস্ট বেঙ্গল এগুলা দিছে। এটা ঠাকুরের ক্যাপিটাল হাউস, এত মুন্সিপাড়া ঠাকুরগাঁও, বা এটাও আছে গুগলে। তো আমাদের গুগল সেটিংসে যখন আমরা অ্যাড্রেসটা সেট করে দিব তখন কিন্তু ঠিকই আমাদের কি বলে অরিজিনাল ডাটাটাই দিত, কিন্তু আমরা তো অ্যাড্রেস সেট করি নাই। আমাদের এগুলো দরকার নাই, আমি এগুলো ডিলিট করে দিলাম। যেগুলো দরকার আছে রাখবেন, যেগুলো দরকার নাই ওগুলো রাখারও দরকার নাই। এখানে দেখেন এখানে ওয়েবসাইট লিঙ্ক দিছে, এই যে ফেসবুকের লিঙ্ক দিছে বেশিরভাগ, তারপর কিছু অরিজিনাল ওয়েবসাইটের লিঙ্ক আছে। তখন আমাদের নেক্সট কাজটা কি, ওয়েবসাইটকে ধরে ধরে আমাদের এখানকার যদি আমাদের কি বলে কোনো কন্টাক্ট পার্সনের নাম চায় তাহলে কন্টাক্ট পার্সনকে দিতে হবে, যদি ইমেল অ্যাড্রেস শুধু চায় তাহলে ইমেল অ্যাড্রেস বের করে দিব আমরা। দেওয়ার পর আমাদের যে কন্টাক্ট পার্সনের নাম পাইলাম, নাম পাই, ফার্স্ট নেম পাই, লাস্ট নেম পাই, ডোমেন অ্যাড্রেস পাই। তো এই ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডোমেন অ্যাড্রেস দিয়ে আমরা ইমেলগুলো বের করি কিসের মাধ্যমে? নেম টু ইমেল অথবা হান্টার আইও। আবার এরকম আরো কিছু কিছু টুলস আছে যেগুলো দিয়ে আমরা নেম টু ইমেলের মাধ্যমে ওই ইমেল অ্যাড্রেসগুলো বের করি। এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাবো। তো সেটার জন্য আমি আহ, একটা ফাইল নিচ্ছি, সেখানে আমাকে অবশ্যই ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কি লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে এবং ডোমেন অ্যাড্রেস লাগবে। এটার জন্য আমাদের এখানকার একটা দেখেন এটা গুগল শিট। তো এখানে দেখেন আমাদের পার্সন নাম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, টাইটেল আছে, কোম্পানি নেম আছে, কোম্পানি ওয়েবসাইট আছে, কিন্তু ইমেইলটা নাই। সিটি, স্টেট, লিঙ্কডিন ইউআরএল, মানে অ্যাড, কন্টাক্ট অ্যাড্রেস, আবার অনেক কিছু আছে, কিন্তু ইমেল আমাদের নাই। ইমেল আমাদেরকে কার বের করতে হবে? ইমেল আমাদেরকে বের করতে হবে শুধু এই যে ব্যক্তিদের আছে, কন্টাক্ট পারসন ব্যক্তিদের, এই ব্যক্তিদের ইমেল বের করতে হবে। এখন আমরা কি কাম করছিলাম, ফার্স্ট নেম নিয়েছিলাম, লাস্ট নেম নিয়েছিলাম, তারপর ওয়েবসাইটের ডোমেনটার নেমটা নিয়ে নেম টু ইমেলের মাধ্যমে চেক করছিলাম। এর থেকে একটা সহজ উপায় আছে, তো আমরা এখন সহজ উপায়টা একটু পরে দেখবো। তো তার আগে আরো কিছু কথা বলে নিই। আমরা তো ম্যানুয়ালি ম্যানুয়ালি এখান থেকেও কি বলে ডাটা, এই ওয়েবসাইটে গিয়ে যদি এই ব্যক্তির নাম পাই অনেক সময় এখান থেকেও পেয়ে যাই, ইমেল অ্যাড্রেসটা এখান থেকেও পেয়ে যাই, তাই না? পাই কি না? ইমেল অ্যাড্রেসটা পাই কি না? পাই। এখন আমি একটা ওয়ে দেখাচ্ছি যেটা আছে ব্লু ম্যাজিক, সরি, গামা লজিক। এই গামা লজিকে যাবেন আপনি। তো এখানকে যাওয়ার পরে আপনার একটা কাজ করতে হবে। তাই কি হইলো? তো এই গামালজিকে যাই আমি। তো গামালজিকে আগে start আমি সাইন আপ করে নিতে হবে। এখানে আপনার গেট ফর ফ্রি, যেখানে ক্লিক দেন আপনাকে আগে সাইন আপ ফর্মে নিয়ে যাবে, এবং এটাতে যে আপনি সাইন আপ করবেন এটাতে আপনি ফ্রিতে 1000 ইমেল অ্যাড্রেস পাবেন। তো এখানে যেমন আমাদের স্ক্রাব.io আইওতে আমরা 100 লিড পাই পার মান্থ। তো এখানে কোনো মান্থ না, আপনার একটা অ্যাকাউন্টের জন্য আপনি 100 ক্রেডিট পাবেন। আবার একটা অ্যাকাউন্টের জন্য 100 ক্রেডিট পাবেন, ঠিক আছে, কিন্তু উম, এখানে একটা প্রাইজিং সিস্টেম আছে। তাদের যদি প্রাইজিং সিস্টেমটা দেখি, তো দেখেন আপনার $15 পাবেন 10,000 ক্রেডিট। আবার এখানে মাঝখানে যদি দিয়ে দেন $60 পাবেন 50,000। সর্বোচ্চ ক্রেডিট আপনার আছে $100। এটা মান্থলি কোনো সিস্টেম না যে আপনাকে 1 মাসে বের করতে হবে কি 15 দিনে বের করতে হবে, এরকমটা কোনো সিস্টেম নাই যে আপনার 100 ক্রেডিট এখন 10 দিন পরে বের করেন, একদিনে বের করেন। ঠিক আছে, তো আমি সাইন আপ করে নিলাম, কারণ এর ফার্স্ট আমাকে ফ্রি ভাষণের জন্য সাইন আপ করতে হবে।
পাসওয়ার্ড একটা দিয়ে দেন। সাইন আপ। আমাকে একটা কনফার্মেশন মেল দিবে, আমার ইমেলে যাইতে হবে। প্রাইমারি থেকে একটা মেল আসবে, এই গামালজিক থেকে একটা মেল আসবে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমাকে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড করে নিতে হবে। এই যে ইনফো, প্লিজ কনফার্ম ইউর মেল, এটা গামালজিক থেকে আসছে দেখেন। আমি ক্লিক করলাম, তো এখানে ভেরিফাই সিস্টেমটা একটু আলাদা। ও এবার সরাসরি ভেরিফাইড হয়ে গেল। অথবা আপনার যদি অনেক ক্ষেত্রে দেখবেন এখানে আপনার ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে আপনার দুটো লিঙ্ক দিবে। দুটো লিঙ্কের মধ্যে প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে আপনার ভেরিফাইড হবে। ঠিক আছে, স্টার্ট ভেরিফাইং। এই যে আপনার লগ ইন করতে বলবে, এখন লগ ইন করেন। তো এটাতে লগ ইন করলাম। এটার দেখেন এখানে আপনি ইমেল ফাইন্ড করতে পারবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট ফুল নেম, ডোমেন নেম। ফুল নেম ডোমেন নেম দিয়ে আপনি ইমেল বের করতে পারবেন। ফুল নেম দিয়ে এবং ডোমেনটা দিয়ে ফাইন্ড ইমেল ওর ইমেলটা বের করতে পারবেন। ইউ চেক উইল কস্ট টু ইউ 20 ক্রেডিট, মানে আমার একটা ইমেল চেক করতে ওরা 20 ক্রেডিট করে কাটবে। তাহলে আমরা কয়টা ইমেল বের করতে পারবো? 1000-এ একটা ইমেল বের করতে আমার 20 ক্রেডিট করে কাটবে। তার মানে আমি 50টা ইমেল বের করতে পারবো এখান থেকে। একটা ইমেলের জন্য আমি 50টা ইমেল বের করতে পারবো। এখন আপনারা আরেকটা সিস্টেম দেখাই দেই আপনাকে, যদি ওই সিস্টেমে এটা কাজে আমি ট্রাই করে দেখে নিই, জাস্ট দেখি ট্রাই করে কাজটা হয় কিনা। এখানে গেলেন, ইমেল অন ডেকে গেলেন, সাইন আপ করলেন, এখান থেকে একটা মেল নিলেন। এত বড় রাস্তা কে বাড়াইছে? গ্রেড ইমেল। এখন আপনাদের দেখেন এখানে পার ইমেল প্রতি আপনার 20 ক্রেডিট করে কাটবে। তো এই যে 20 ক্রেডিট করে কাটবে আপনাদের, ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম। কি যে পাসওয়ার্ড দিচ্ছি, দেখি তারা ইমেলটা নিচ্ছে কিনা। প্লিজ পাসওয়ার্ড অ্যাট মাস্ট 8 ক্যারেক্টার, প্লিজ গ্রামস জোন ইমেল। এত ট্রাফিক লাইট পাই কই গুগল? রাস্তার বাড়ি। এই দেখেন আলাদা ইমেল অ্যাড্রেস থেকে নিচ্ছে না। আপনার এরকম চাইলে আপনি এই যে কিছু ট্রাই করে দেখতে পারেন।
আপনার ইমেল অনেক থেকে নিচ্ছে না, এরকম আমাদের আরো ওয়েবসাইট আছে যেগুলো আমাদের টেম্পোরারি মেইল দেয়। ওই মেইলগুলো থেকে দেখতে পারেন যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস চায় তো তারা। কারণ আমি এটা দেখাচ্ছি কেন, যে যেহেতু আমরা এখানে সর্বোচ্চ 50টা ইমেল বের করতে পারবো। যদি আমাদের এই ইমেল গুলা দিয়ে হয় তাহলে কি আমরা আরো বেশি ইমেল অ্যাড্রেস বের করতে পারবো। 3 3 6 নেট গেল না, এগুলো ওরা আর এই ইমেল অ্যাড্রেস নিচ্ছে না। ট্রাই করে দেখবেন, যদি নেয় তবে নেয়ার কথা। আরো কিছু কিছু ওয়েবসাইট আছে, এই যে tabmail.org ওইটা দিলাম, আর একটা আছে email.org, এটা দিয়েও দেখবেন, ট্রাই করে দেখবেন নেওয়ার কথা। কারণ এরা সবসময় জিমেইল প্রোভাইড করে, জিমেইল চায়। এই গামা লজিক সবসময় জিমেইল চায়, কারণ এদের কাজটা হচ্ছে জিমেইল দিয়ে, তো সেজন্য তারা জিমেইল চায়। ঠিক আছে, তো এখন এখানে আপনাদের কি বলে কি ফোন দেখেন, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন কুইক ভ্যালিডেশন, যে ইমেল ভ্যালিড চেক করতে পারবেন, যে আপনার ইমেল অ্যাড্রেসটা এটা ভ্যালিড কিনা সেটা চেক করতে পারেন। তবে একটা ভ্যালিড চেক করলে কিন্তু আপনার ক্রেডিট কার্ডে নিবে। ইমেল ফাইন করতে পারবেন, ভ্যালিড করতে পারবেন। এপিআই কিটা নিয়ে পরে বলতেছি, টিউটোরিয়ালে আছে আপনার, যে আহ, এখানে কি কি কাজ করে বা কিভাবে কাজ করা যায়, জাস্ট একটা টিউটোরিয়াল দেখতে পারবেন। অ্যাকাউন্ট সেটিং বাই ক্রেডিট সাপোর্ট, যার আর কোনো কোনো অপশন নেই। কিন্তু আমাদের কাজগুলো এখন হবে, যেটা হবে আমাদের, এখন দেখেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং উইথ ডোমেন অ্যাড্রেস, এটা দিয়ে কি করে আমরা একটা ইমেল এক্সট্রাক্ট করতে পারবো খুব সহজেই। সো এট ফার্স্ট আমি যাব গুগল শিটে। আমাদের যে গুগল শিট আছে না, এই গুগল শিটে যাব। আমি একটা ব্লাঙ্ক শিট তৈরি করে নিলাম। এটা ব্লাঙ্ক শিট নিলাম, শিটের নামও দিয়ে দিলাম। একটা নাম দিলাম, শিট দিলাম, একটা নাম দিলাম। এখন এখানে দেখেন আমার এটা ঘর থাকবে ফার্স্ট নেম, এটা হবে লাস্ট নেম, এটা হবে কোম্পানি ইউআরএল, কোম্পানি ইউআরএল। জাস্ট এখন আমার ফার্স্ট নেম, আমার যে একটা শিট আছে, আমি একটা ওপেন করলাম, যে এখানে আমার ইমেল অ্যাড্রেস নাই। সে মনে করেন আমি এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এই কয়েকটা অ্যাড্রেসে নিলাম। আমি আবার কয়েকটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে রাখলাম, এখন দেখেন কোম্পানি ইউআরএল। তো কোম্পানি ইউআরএল আমি এখান থেকে ইউআরএল গুলো নিচ্ছি। জাস্ট এই কটা নিলাম আমি। এখন দেখেন এখানে একটু চেক করে নিবেন যে ডোমেন গুলো ঠিক আছে কিনা। কারণ আমাদের এখানে যেহেতু ক্রেডিট কাটতেছে, সব ক্রেডিটের বিষয়টা আমাদেরকে মাথায় রাখা উচিত। ঠিক আছে, আপনি একসাথে দিলে, যেহেতু আমার 1000 ক্রেডিট, 1000 ক্রেডিটে আমি 50টা ইমেল বের করতে পারবো। তো ঠিক ওই চিন্তা ভাবনা করে কিন্তু আমি কাজটা করতে পারবো। ঠিক আছে, এখন আমাকে এখানে একটা কাজ করতে হবে। আমরা এখান থেকেই কাজটা দেখে নিই। তো এখানে দেখেন আমার কি 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 করব, ফাইন্ড এনি ইমেল। আমি যদি একসাথে এখানে একটা একটা করে চেক না করে একসাথে অনেকগুলো ইমেল চেক করতে চাই, ভ্যালিডিটি চেক করতে চাই, তাহলে আপনাদের জন্য হচ্ছে ইন্টিগ্রেটেড গুগল শিট। আর যদি আমি ইমেল এক্সট্রাক্ট করতে চাই, ফাইন্ড এনি ইমেল, এই ফাইন্ড এনি ইমেলে ক্লিক করব। এখানে আমাদেরকে কিছু স্টেপের কথা বলে দেওয়া আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে একটা গুগল শিট নিতে হবে। ঠিক আমি ঠিক যেভাবে গুগল শিটটা নিলাম, এই যে একটা স্যাম্পল দিতে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি ইউআরএল ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে কিন্তু বের করে দিবে, ইমেল অ্যাড্রেসটা আমরা বের করব। ঠিক গঠনটা হচ্ছে এই ধরনের, তারা কিভাবে কাজ করবে না করবে ঠিক এটা বলে দিচ্ছে। তারপর স্টেপ 2,
নেভিগেটেড টুলস ফ্রম স্ক্রিপ্ট এডিটর ফ্রম দ্য লিস্ট, এই যে এখানে যাবেন, আপনি গুগল শিটে যাবেন, যাওয়ার পর এই যে টুলসে যাবেন। গুগল শিটে যাওয়ার পর আমরা কোথায় যাব? টুলসে যাব। তো টুলসে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন থাকবে স্ক্রিপ্ট এডিটর। স্ক্রিপ্ট এডিটর আমি কোথায় গেলাম? আমি যে একটা প্রথমে ব্ল্যাঙ্ক শিট নিলাম, ব্ল্যাঙ্ক শিটে আমি ডাটাগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে টুলসে যাব, টুলসে যাওয়ার পরে স্ক্রিপ্ট এডিটরে যাব। এই স্ক্রিপ্ট এডিটরে যাওয়ার পর দেখবেন এখানে একটা ফাইল তৈরি হবে code.js নামে। এখানে আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। এই স্ক্রিপ্টটা লিখলে আমাদেরকে এখানে অটোমেটিক এই নামের অনুসারে এই ডোমেনের এই নাম এবং এই অ্যাড্রেসের যদি এই নামে কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে অবশ্যই সে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। আচ্ছা, এখন দেখেন সেভাবে স্ক্রিপ্টটা আমরা ঠিক এই যে গ্যামালজিক আছে, এই গ্যামালজিকের স্টেপ 3 অপশনে দেখেন এই যে একটা স্ক্রিপ্ট লেখা আছে এখানে, এই স্ক্রিপ্টটা আমাকে হুবহু কপি করতে হবে। এই দেখেন ফাংশন থেকে শুরু আমার একবারে শেষ। এই যে দেখেন এখান থেকে শেষ আমাকে এই স্ক্রিপ্টটা কপি করে নিলাম আমি একবারে, কিন্তু কোনো কমা দাঁড়িয়ে ফুল স্টপ সেমিকোলন কোনো কিছু বাদ দেওয়া যাবে না, হুবহু কপি লাগবে। আচ্ছা, এখন আনটাইটেল প্রজেক্টে আসলাম আমি, এখানে কোড ডট যে যেখানে দেখেন কিছু অংশ লিখে দেওয়া আছে এগুলোকে আমি ডিলিট করে দিই, টোটালি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম যেটা কপি করলাম। এখানে আমি দেখবো যে আমার লাইন কয়টা আছে, 108টা লাইন। এখানে কি লাইন নাম্বার দেওয়া আছে? নাই। তো আমার সম্ভবত 108টা লাইনই হয়। তো এখানে দেখবেন লাইন ঠিক আছে কিনা, লাইন নাম্বার ঠিক আছে কিনা। ঠিক আছে। তো এখানে এখন আসার পরে আমাদেরকে যে এর পরে যে কাজটা করতে হবে, এখানে দেখেন এপিআই আন্ডারস্কোর কি নামে একটা অপশন আছে, এপিআই কি। এই এপিআই কিটা আমার এই যে আমার গামালজিকের অ্যাকাউন্ট আছে, এই গামালজিকের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমার যে একটা ক্রেডিট দিছে 1000 ক্রেডিট, এই 1000 ক্রেডিটের ভিত্তিতে দিছে মূলত একটা এপিআই কি দিছে। একটা এপিআই কি, জাস্ট এপিআই কিতে ক্লিক করবেন, এরকম আপনার একটা কি দিবে। ঠিক আছে, জাস্ট কপি করবেন। এখানে বলে দিছে ডোন্ট শেয়ার এপিআই কি উইথ এনিওয়ান ইন কেস ইউ ফিল এনি আনঅথরাইজড অ্যাক্সেস চেঞ্জ দা ইমিডিয়েটলি। ঠিক আছে, মানে আমি আমার এই অ্যাকাউন্টটা আমি যদি এপিআই কি আপনাকে দিয়ে দেই তাহলে আপনি তখন এখান থেকে 50টা ইমেল এক্সট্রাক্ট করতে পারবেন বা ইমেল ভ্যালিড করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথাটা? তো আমি এপিআই কিটা ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে ঠিক এই যে এখানে দেখেন এপিআই কি, এই এপিআই কিতে আমি সুন্দর করে পেস্টটা, সরি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিলাম। তো দেখেন আমার যে এখানে এপিআই কিটা পেস্ট করলাম, আমার সামনে একটা ইনভার্টেড কমা ছিল, পিছনে একটা ইনভার্টেড কমা ছিল। এই ইনভার্টেড কমার ভিতরে কিন্তু কিটা রাখবো, বাইরে না, যেন ইনভার্টেড কমাটা ভিতরে আবার উঠে না যায়। কথাটা কি মানে কাজটা কি বুঝতে পারছেন? একটু সাউন্ড দেন। আর স্ক্রিপ্টের কাজ একটু খুবই মনোযোগ সহকারে করতে হয়। যদি মনোযোগ সহকারে না করেন তাহলে কোথায় যে একটা ভুল হবে নিজেও তো জানি না, নিজেও তো খুঁজে পাবো না, শুধু কাজ চালাবে। এই এপিআই কিটা দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা সেভ নামে একটা অপশন আছে, সেভ নামের একটা অপশন, সরি এটা একটা আইকন বলবে, সেভ আইকনের মধ্যে একটা আইকন আছে। জাস্ট এখানে একটা সেভ করবেন এবং এখানে একটা যে কোনো নেম দিয়ে দিবেন, দিলেন আপনার ইচ্ছা। আপনি এখানে নেম দিতে পারেন ওকে। যখন আমি এটা সেভ করব, এটা হলো আমার কোডটা কিসের কোড? আমার ইমেল এক্সট্রাক্টর, মানে ইমেল আমি ফার্স্ট নেম লাস্ট নেম উইথ ডোমেইন নেম, এটা ফার্স্ট নেম লাস্ট নেম উইথ ডোমেইন নেম, এই ডোমেইন নেমের মধ্যে ইমেলটা বের করব। তো এখন এখানে আমি এপিআই কিটা দিলাম কোথাকার, আমার এই যে গ্রামালজিক অ্যাকাউন্টের এপিআই কিটা আছে, এই এপিআই কিটা এখানে দিলাম। ঠিক আছে। তো দেওয়ার পরে আমি কি করলাম? সেভ করলাম। এখন আমার এই যে আমি এই যে raidbd04@gmail.com, আমি যদি এটা দিয়ে এখানে লগ ইন না করতাম, আমি যদি অন্য একটা কি বলে
অন্য একটা অ্যাকাউন্ট দিয়েও অন্য একটা জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে অন্য গুগল শিটে যদি নিতাম, তাও কিন্তু আমার কাজ করবে। তাও কিন্তু আমার কাজ করবে এখানে। সেজন্য কাজ করার আগে আমি যখন এটাকে অথরাইজ করব, আমাকে এই জিমেল অ্যাড্রেসটা তারা আরেকবার অথেন্টিকেশন চাবে, মানে অথরাইজ চাবে। যেমন আমরা ফাইবারে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করি, তো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করার সময় আমাদেরকে অথরাইজ দিস অ্যাপ, টুইটার অ্যাকাউন্ট অ্যাড করার সময় টুইটার অথরাইজ দিস অ্যাপ এরকম অপশন দেখায়। ঠিক আমাদের জিমেল অ্যাড্রেসটাকে ঠিক এরকম করে অথরাইজ করে নিতে হবে। এটার জন্য আপনি দেখেন এখানে সিলেক্ট ফাংশন নামে একটা অপশন পাবেন। এটা ফার্স্ট একবার অথরাইজ করে দিলেই হয়ে যায়। আপনি এরপরে যতবারই কাজ করেন না কেন, সিলেক্ট ফাংশনে ক্লিক করার পরে এই স্টার্ট ক্লিক করবেন। এবং এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, ইমেল অ্যাড্রেস বিল্ডার, ক্রিয়েট প্রিলোড, ভেরিফাই লিস্ট, গার্ড লিস্ট। আমাদের প্রতিটার জন্য আলাদা আলাদা কোড এখানে নিয়ে আসতে হয়। এখান থেকে গ্রামালজিক থেকে আলাদা আলাদা কোড নিয়ে আসতে হয়। তো আমি যেহেতু এটা ইমেল এক্সট্রাক্টের জন্য স্টার্ট স্টার্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন মিউজিক প্লেয়ারের মতো একটা কি আছে, আইকন আছে। এই মিউজিক প্লেয়ারের আইকনটাতে যদি ক্লিক করি, আমাকে এট ফার্স্ট এই যে অথরাইজ রিকোয়ার্ড সবুজ বলতে এই যে আমার কোডের ফাইলের নেমটা যে নামে এখানে সেভ করছি, এই নামটা এখানে দেখাচ্ছে। তো এই নামটা অথরাইজ করতে বলছে রিভিউ পারমিশন। আমি রিভিউ পারমিশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন আমার এখানে এই যে জিমেল এর লগ ইন আছে ওটা দেখে নিলাম, বা আপনি অন্য জিমেল অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমি ব্যবহার করলাম। এখানে দেখেন দিস অ্যাপ ইজ নট ভেরিফাইড, এই যে এরকম অপশনটা আমাদের অনেকের আসতে পারে। এবং যারা উইন্ডোজ 10 ব্যবহার করি তাদের মাস্ট বি আসবেই, আসারই কথা। কারণ এখানে বাই ডিফল্ট একটা সিকিউরিটি দেওয়া থাকে যদি উইন্ডোজ ডিফেন্ডারটা আমরা আপডেটেড ব্যবহার করে থাকি। তো এরকম আসলে আপনি এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখবেন গো টু সবুজ আনসেভ, ঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক হয়নি, ক্লিক হয়েছে। এই যে এরকম ম্যাক্স করার পরে আপনার এই যে ঠিক অ্যালাউ দেখাবে, জাস্ট অ্যালাউতে ক্লিক করে দিব। অথরাইজেশন সাকসেসফুলি, জাস্ট আমরা কিন্তু স্টার্ট করে ফেলছি। দেখেন রানিং ফাংশন স্টার্ট, এই যে নোটিফিকেশনটা পাবেন রানিং ফাংশন স্টার্ট। এখানে যখন দেখবেন তখন এদিকে এই ফাইলটাতে দেখবেন কিছু কাজ হবে। আপনারা এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন, কিন্তু এখানে যখন আপনার এই যে রানিং ফাংশন স্টার্ট এই কাজটা চালু হবে, এই যে শুরু হয়ে গেছে না, এখন এদিকে দেখেন অটোমেটিক কাজ হয়েছে। কি দেখতে পাচ্ছি আমরা, আমাদেরকে কয়েকটা ইমেল দিছে, সবগুলারে দেয় নাই, কিন্তু কয়েকটা করে ইমেল দিছে, দিছে না, দেখতে পাচ্ছি। আমাদের এখানে আমরা 10টা দিছি মেবি, ওই কটা দিছি, 10টাই দিছি মেবি। যাই হোক 11টা দিছি, 10টা দিছি, 10টার মধ্যে আমাকে ইমেল দিচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 50% দিছে। কিন্তু এখানে আবার দেখেন, হ্যাঁ এই যে দেখেন আমার ক্রেডিট ব্যালেন্স কত, 800 আছে। তার মানে 1000 মধ্যে 200 গেছে, 200 গেছে, তার মানে কয়টা বের করে দিছে আমার। আর ইমেলে যদি 20 ক্রেডিট করে তার মানে 20টা। কিন্তু আমার আমার কটা কাটছে, আমার 200 ক্রেডিট কাটছে না। আমার ক্রেডিট ব্যালেন্সটা এখানে দেখাই দিচ্ছে, আমার ক্রেডিট কাটছে 200। 200 তার মানে একটাতে যদি আমার 20 ক্রেডিট করে কাটে, তাহলে আমার দেওয়ার হিসাবে দেওয়ার কথা তারা কয়টা, 10টা, তাই না? আমি কিন্তু 10টাই দিছি এখানে, তো সেই জন্য কিন্তু তারা ওটা কাটছে ওইভাবেই। এখন এখানে দেখেন সেজন্য আমি কম করে দিলাম প্রথমে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করিয়েন। তারপর দেখেন এখানে একটা ইমেলের জন্য আবার আমাকে 2টা ইমেল অ্যাড্রেস দিচ্ছে, এখানে একটা দিছে এখানে একটা দিছে। দেখেন এটা আলাদা, এটাও আলাদা। আবার এটা দিয়েছেন এখানে মনে হয় আরেকটা দিছে, 3টা ইমেল অ্যাড্রেস দিছে একটার জন্য। এখন এই তিনটা কোনটা ইমেল অ্যাড্রেস এই ব্যক্তিটার, আমার ভেরিফাইড তিনোটাই, আমার তিনোটাই ভেরিফাইড। কারণ যখন আমি গ্রিন কালার দেখবো তখন মনে করব ওই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড।
আবার যখন ইয়েলো কালার দেখবো ওই ইমেল অ্যাড্রেসটা আনভেরিফাইড, মানে প্রবলেম আছে। ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসটা আনভেরিফাইড। যেহেতু আমরা এখানে টাকা দিয়ে মনে করেন ইমেল অ্যাড্রেসটা বের করে নিলাম, তো অবশ্যই কিন্তু আমাকে ইমেল অ্যাড্রেসটা তারা আনভেরিফাইড দিল, এটা আমি আরেকবার চেক করে নিব আসলে কি এটা আনভেরিফাইড না ভেরিফাইড নয়। আবার এটাই যে আমাকে ভেরিফাইড দিচ্ছে তার কি গ্যারান্টি? আমাদের যেহেতু গুগল শিটে আছি, আমরা ঠিক যেমন গুগল শিটে ইমেইলে কোনো মেইল টু এর জায়গায় কোনো মেইল দেওয়ার পরে কার্সরটা নিয়ে যাওয়ার পরে দেখতে পাই ইমেইলের অপশনগুলো ভিজিবল হচ্ছে কিনা, ঠিক এখানেও তখন দেখেন গুগল শিটে তখন থাকবে। এটা শুধু আপনার এক্ষেত্রেই না, আপনি যে কোনো গুগল শিটে ইমেল রাখলে আপনাকে এটা হাত নিয়ে গেলে দেখা শো করবে। এই দেখেন এরকম করে শো করবে যে আপনার 4টা অপশনে চালু আছে কিনা। দেখেন এখানে কিন্তু অনলি 2টা অপশন চালু আছে, 4টা অপশনে চালু নেই। এখন এই যে অনলি 2টা অপশন চালু আছে, তার মানে আমরা ধরে নেই যে এই ইমেল অ্যাড্রেসটা আনভেরিফাইড, কিন্তু আমার স্ক্রিপ্ট বলতেছে এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড। আমি জানি এই ইমেল অ্যাড্রেসটা আনভেরিফাইড, কিন্তু স্ক্রিপ্ট বলতেছে আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড। এখন আমাকে এখানে দেখেন এটার জন্য আমাকে অনেকগুলো ইমেল অ্যাড্রেস দিছে, অনেক ইমেল অ্যাড্রেস দিছে। এর মধ্যে এখন আমি যদি দেখি প্রতিটি ইমেল অ্যাড্রেস কিন্তু প্রায় সেম দেখতে পাবো। আর এটাতে যদি নিয়ে যাই হাতে, এটাতে দেখি এটাতে কি দেখায়। দেখেন এটাতে 4টাই, এই যে নিচে 4টা অপশন দেখতে পাচ্ছেন, 4টা অপশনে কিন্তু চালু আছে। তার মানে এটাকে ধরে নেই আমরা এটা 100% ভেরিফাইড। তো এটা নিয়ে আমার কোনো মাথার ব্যথা নাই, আমি একটা লিখ পেয়ে গেলাম। তারপর এটাতে দেখেন এটাতে নাই, নিচেরটাতে দেখি, এই নিচেরটাতে 4টা অপশন আছে, তার মানে এটাও ভেরিফাইড। এখন এখানে আমাকে দিছে 1টা 2টা 3টা। এখন এই যে এদিকে দেখেন আমার এটাও আছে, এটাও আমার ডোমেনের ওয়েবসাইট, এটাও ডোমেনের ওয়েবসাইট। এখন এই যে অনেকগুলো ইমেল ভেরিফাইড দিল, এখন ভেরিফাইড আনভেরিফাইড লিগ্যাল ওয়েতে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে চেক করার উপায় কিছু একটা আছে। আমি যদি এই ওয়েবসাইটে যাই, আশা করে আমার এই যে ইমেল অ্যাড্রেসগুলো খুঁজতে অনেকটা সময় লাগবে, বা এই ইমেল অ্যাড্রেস সরি এই অ্যাড্রেসে যদি যাই আমি, মনে হয় না আমি ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাবো। কারণ স্ক্রিপ্ট যেখানে খুঁজে পাই নাই, আমি দেখি আমি পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা খুঁজতেছি, কোম্পানির কিন্তু না। আমি পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা খুঁজতেছি, কোম্পানি ইমেল অ্যাড্রেসটা কিন্তু না। এখানে ফর্ম ফিল আপ করতে বলছে, আমাকে সেন্ড করতে বলছে। এই দেখেন আমার কিন্তু এখানে একটা ইমেল অ্যাড্রেস ছিল, এই ইমেল অ্যাড্রেসটা কি দিছে আমাকে এখানে? আমরা কোনটা রাখছি, যেগুলো রাখছি দেয় নাই, কারণ ওটা কোম্পানির ইমেল অ্যাড্রেস। আমার দরকার ব্যক্তির ইমেল অ্যাড্রেস। পোর্টফোলিওতে যাই যে কে কে আছে। এবার উঠে যাই, এটা জেলি সাইহান, এটা ইমেজের নাম ছিল তাই না? কোনটা অ্যাড্রেস করতেছে এটা? টিম ভরকাস, কি ছিল ওটা জানি না। কন্টাক্ট মি, দেখি কি আছে। ইমেল, ফোন কল, এই ইমেল অ্যাড্রেস ইনফো টেলিসলিউশন, মানে কোম্পানির ইমেল অ্যাড্রেসটাই দিচ্ছে। নামটা কি হবে ভাই এটা? এই যে এটা কি, এটা কি, এটা কি? এটা ব্যক্তির নামটা বলদি না বলদি কে জানে। নিয়ে হয়তো হবে না। আপনার চোখে তো কি বলে, কি জানি বলে, থাক বেশি কথা না বলি।
আচ্ছা, এখন ইনার অ্যাড্রেসটা ওখানে নেওয়া হয়নি এ কারণে, কারণ ইনি অনলাইন প্রিপারেন্স ফর ইউর সাকসেস রয়েছে ল্যামিনেট গ্রাফিক ডিজাইন। এখন এই কোম্পানির ইনি কি পজিশনে আছে বা কি পজিশনে সেটা আমাদের জানা নাই, সেজন্য মেবি এটা নেওয়া হয় নাই। এই যে এস এ প্রজেক্ট ম্যানেজার, ওনার এক্সপিরিয়েন্স ছিল ওয়েব ডিজাইন। আচ্ছা বাদ দেন। তো ঠিক এরকম আমাদের এখান থেকে এটা কোথায় গেলাম, এটা যেটা ইমেল বের করে দিয়েছে আমাদের, তাই না? যেটা ইমেল আমাদের বের করে দিছে, কোথায় গেল? এই যে এটা, নিউ ইয়র্ক ফর বিডি, এটা হচ্ছে এটা, এই যে এটা। এখন এখানে আমাদের ব্যক্তির নামটা আমরা খুঁজে পাচ্ছি, টার্মস অফ ইউজ হয়, এটা টিম না রে, সবগুলো গেছে। আমি ভাবছিলাম ওটা টিম। মিউজিয়াম ট্যুর, এডুকেশন, সার্ভেইং, ইন্টারন্যাশনাল সেমিনার, গভর্নমেন্ট পোস্টকোড, ফিটনেস সেন্টারে গেলে তো কিছু পাবো না। কেভিন স্কট, এখানে কি নাম আছে? কারমেন সিগারা, এটা আবার কোন ব্যক্তি? ইমেকে দেখি, লহরে কি কানগন একজুটু পাইকেও দিজা, এদের কি কোনো বিস্তারিত দেওয়া আছে? আমরা এই নামগুলো দিয়ে চেক করতে পারতাম। একটা বিষয় একটু লক্ষ্য রাখেন, যে প্রথমে আপনারা ম্যানুয়ালি খোঁজার চেষ্টা করবেন, কারণ অযথা ক্রেডিট নষ্ট করে লাভ নাই। আগে যখন যেগুলো পাবো না, তখন ঠিক এগুলাতে আমাদের এই এই রাস্তায় হাঁটতে হবে। এখন কথা হচ্ছে, এই ইমেল অ্যাড্রেসটা কি আসলে ভেরিফাইড না নন ভেরিফাইড? আমরা যদি একটু আগে যেরকম ইমেল ভ্যালিডেটর দিয়ে কোথাও একটা জানি চেক করলাম, ওটা আছে কিনা কেটে দিছি, কেটে দিছি নেই, কেটে দিছি। আমরা যদি অন্য কোনো ইমেল ভ্যালিডেটর সফটওয়্যারে চেক করে দেখি, কোনটা দেখেছিলাম, এটা দেখেছিলাম নাকি? এটা কপি করলাম, ভ্যালিডেট চেক করি, চিমনি। এখানে তারা বলতেছে অনেক কিছু ঠিক আছে, শুধু আপনাদের দেখেন অ্যাড্রেস এটা, লোকাল পার্ট এটা, ডোমেন পার্ট এটা, এএসসি ডবল আই ডোমেন পার্ট হচ্ছে এটা, কিন্তু দ্য ইমেল অ্যাড্রেস ইজ নট ওয়েল নোন রোল অ্যাকাউন্ট, মানে নট ভেরিফাইড এর আন্ডারে তারা দেখছে, এবং আইএসপি সার্ভিস প্রোভাইডার এবং ওদের সিনটেক্স সবই ঠিক আছে। এখন আমরা আরেকটা পদ্ধতি চেক করে দেখি যে আসলে এই লিডটা আমাদের অরিজিনাল কিনা। আমরা জিমেলে যাব, জিমেলে যাওয়ার পরে এখানে একটা ইনবক্সে কম্পোজে যাব, কম্পোজে যাওয়ার পরে ওই মেইলটাকে পেস্ট করি, হাই হ্যালো দিয়ে কিছু একটা পাঠাই, একটা মেইল পাঠাই। যদি মেইলটা আমার ভ্যালিডেট হয়, তাহলে মেইলটা বাউন্স করবে না, আর যদি মেইলটা ইনভ্যালিড হয়, তাহলে সেটা অবশ্যই আমার কাছে বাউন্স করে আসবে, এবং সেটা খুব শীঘ্রই আসবে।
আমার ইমেলটা কি সেন্ড হয়েছে কিনা দেখি। আমার ইমেলটা কিন্তু সেন্ড হয়েছে। এখন দেখি ইমেলটা বাউন্স এতক্ষণ হইলো বা করে নিত, বাউন্স করে নিত, তার মানে ইমেলটা সেন্ড হয়েছে, তার মানে ইমেলটা আমার ভেরিফাইড। বুঝতে পারলেন? ইমেলটা এরা যতই বলুক আনভেরিফাইড, কিন্তু এই ইমেলটা আমার ভেরিফাইড ইমেল। যতই বলুক আনভেরিফাইড, এই ইমেলটা আমার ভেরিফাইড ইমেল। হ্যাঁ, আমি তো বললাম ওরা কোনো একটা কারণে, ওদের অনেকগুলো সিনট্যাক্সিক্যালি কারণ কারণ থাকে। একটা স্ক্রিপ্টের অনেক কিছু মানে সিনট্যাক্সিক্যালি ডোমেন চেক, আইএসপি চেক, এএসসিআই চেক প্রতিটি ইমেলে কিন্তু, প্রতিটি সফটওয়্যার বা প্রতিটি স্ক্রিপ্টে কিন্তু করে থাকে না। ঠিক আছে, প্রতিটি ইমেলে চেক করে থাকে না, সেই জন্য তারা আনভেরিফাইড। শুনেন, এই যে মনে করেন, আমি সহজ যদি উদাহরণ দিই একটা, আপনার যদি ফাইবারের কথা বলি, তো ফাইবারে যখন আমরা গিগ দিচ্ছি, তো গিগে যখন আনকাউন্ট বা মেসেজ যখন বাইরের সাথে যখন চ্যাটিং করতেছি, তখন এমন কিছু ওয়ার্ড লেখা যায় না যেগুলো আমাদের পার্সোনালি যোগাযোগ করার জন্য, কিছু এমন কিছু যোগাযোগ করার জন্য হয়ে থাকে, তাহলে আমাদের ওইগুলা ওয়ার্ড ব্যবহার করা যায় না। ওইগুলা কে চেক করে? আমার কি ফাইবার চেক করে? আমার মতো যে মানুষ বসে আছে, না রোবট চেক করে? তারা কিন্তু মূলত রোবট ওখানে সেট করে রাখছে ফাইবারে। এই যে মনে করেন আমি একটা গিগ দিচ্ছি, সেটা আজকে পাবলিশ হচ্ছে, আবার কতগুলা গিগ দিচ্ছি, সেগুলো 10-12 দিন সময় নিচ্ছে, নিচ্ছে না? 10-12 দিন সময় নেওয়ার পরে একটু যোগাযোগ করলেই আমার গিগটা পাবলিশ করে দিচ্ছে। আমি যদি কাস্টমার কেয়ারে যোগাযোগ করি, আমার ভুল থাকলে ভুল ধরাই দিচ্ছে, পাবলিশ কি বলে, যদি আর যদি কি বলে পাবলিশ করার মতো হয়, তাহলে পাবলিশ করে দিচ্ছে। মূলত এখানে তারা কিন্তু রোবট সেট করে আসছে। এটা ক্যাটাগরিটা এমন মধ্যে পড়ে যায় যে রোবটও ধরতে পারে না, আবার ম্যানুয়ালি চেক করার জন্য তো সময় লাগবে, সেজন্য তারা ওটা আন্ডার রিভিউ এ রাখে দেয়। ঠিক এখানেও এই কতগুলা ইমেল অ্যাড্রেস তারা আসলে নিজেও বুঝতে পারে না যে ইমেল অ্যাড্রেসটা আসলে ভেরিফাইড না নন ভেরিফাইড। যেহেতু গ্রিন সিগন্যাল দিছে, ইয়েলো সিগন্যাল দিছে, তার মানে আমাকে এটা ধরে নিতে হবে যে এটা হয়তো বা ভেরিফাইড হইতে পারে। সেজন্য আমি ম্যানুয়ালি কিন্তু চেক করলাম যে আসলে এটা ভেরিড কিনা। তারা বলে দিছে যে আনভ্যালিড, তাদের সূত্র মতে, তাদের স্কিম মতে, কিন্তু এটা আনভ্যালিড। কিন্তু আমার কাছে সেটা আমি ভ্যালিডও হইতে পারে, যেমন মেল সেন্ড করলাম, মেল সেন্ড হয়ে গেছে, তার মানে এটা আমার ভ্যালিড ইমেল। ক্লিয়ার? এখন দেখেন, আমার আরেকটা ইমেল অ্যাড্রেস, এই যে এটাতে মনে করেন, এই যে এটা ভ্যালিড দেখায়, যেমন আমি যদি এটাতে কপি করে এটাতে সেন্ড করে দেখি, এটাতে কি দেখায়? আমার ইনবক্স আছে 12টা। এটাও আমার ভেরিফাইডে, এটাও তার অরিজিনালি বলছিল ভেরিফাইড, তখন ব্যাক হয়ে চলে আসতো। 1 মিনিটেরও কম সময় লাগে ইমেলটা ব্যাক হয়ে আসতে। ঠিক এভাবে ম্যানুয়ালি আমার কিছু কিছু ইমেল অ্যাড্রেস চেক করতে হবে। এখন এখান থেকে কপি করে, যে যেমন এখানে 3টা ইমেল অ্যাড্রেস দিছে, আমি এখন 3টার মধ্যে কোনটা নিব? এখানে এতগুলা দিছে, এতগুলোর মধ্যে তো একটা এখানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অনেকগুলো ইমেল অ্যাড্রেস দিছে। এখানে আমি দেখে নিব যে আমার কোনটা ইমেল অ্যাড্রেস কাজে লাগতেছে। এখান থেকে যদি আমার এই যে এখানে 3টা দিছে, এখান থেকে যেটা আমার যেটা দেখতেছি যে মনে করেন এটা সব আছে নাই, এটারও সব আছে নাই, এটারও সব নাই, এখন যেগুলো যেটা আমার প্রিফার মনে হয় আমি ওটা নিয়ে নিব। প্রয়োজনে যদি আমার মনে আবার সন্দেহ থাকে, যদি আমার লিডটার দাম বেশি হয়ে থাকে, তাহলে আমি কি ঠিক এই যে মেল স্ক্যান করে চেক করে নিব যে আসলে এটা কোনটা ঠিক। যদি তিনটা ঠিক হয় তাহলে যে কোনো একটা নিয়ে নিব।
বুঝতে পারছেন? আবার এখানে যখন আপনি গাবা লজিকে যাব, তখন দেখেন এটা এটা আমার জন্য একটা কোড, এটা হচ্ছে কি ইমেল এক্সট্রাক্ট করার জন্য একটা কোড। আর যখন আমি এখানে টিউটোরিয়ালে গিয়ে গুগল ইন্টিগ্রেটেড গুগল শিট করে দিব, তখন দেখেন তখন আমাকে আরেকটা কোড দিছে, আলাদা কোড। এবং এই কোডটা হচ্ছে আমার ইমেল ভ্যালিড করার জন্য, শুধু আমার এই রোতে ইমেল রাখতে হবে। আমি এখানে রাখা দেখাচ্ছি না, কিনা নতুন করে শিট নিব, এটাতে নিব না, নতুন করে শিট নিব। নামাজ পড়তে গেলেন নাকি, কথা কন না? কথা কন না কেন? ওটা চেক করে দেখাবো। কেউ কিছু বলে না, আপনারা ঘুমাচ্ছেন, আমিও ঘুমাবো নাকি? আপনাদের তো এখানে দেখেন, আমি শিখে প্রথমে ইমেল গুলা যেগুলো ভ্যালিডিটি চেক করব, জাস্ট ইমেল গুলা নিয়ে আসলাম, পেস্ট, ফার্স্ট রোতে রাখলাম। রাখার পরে ঠিক এর আগের মতন টুলসে যাব, টুলসে যাওয়ার পরে স্কিপ এডিটরে যাব, আবার এখানে যাব। এখানে যাওয়ার পর আমি টিউটোরিয়ালে গিয়ে এই যে ইন্টিগ্রেটেড গুগল শিট, এটাতে যাব। ইন্টিগ্রেটেড গুগল শিট, এটাতে যাওয়ার পরে আমার এই যে এরকম একটা স্টেপ দিবে, যে স্টেপটা করে দেখাইলাম আর কি, ঠিক ওই স্টেপটা দিবে। জাস্ট এখানেও একটা কোড দিবে, এই কোডটা আমি কপি করে নিব। কপি করলাম, তারপর ঠিক আগের মতো এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানেও দেখেন এপিআই কি চাইছে, এখানেও ঠিক গেলাম, এপিআই কিটা আবার কপি করলাম। আমার ক্রেডিট এখন 800 আছে, কপি করলাম, এই এপিআই কি এর জায়গায় পেস্ট করে দিলাম। ও সরি, এটা এপিআই কি না, আমার এপিআই কি 2 নম্বর লাইনে পেস্ট করতে হবে, যে 3 নম্বর লাইনে। এর আগে করছিলাম আমরা 2 নম্বর লাইনে, এখন করতে হবে 3 নম্বর লাইনে। আমরা যেটা দেখছিলাম ওখানে না, পেস্ট, এপিআই কিটা পেস্ট করলাম, তারপর সেভ করলাম। ওকে, সেভ করার পরে আমি অথরাইজ কিন্তু আগেই করে নিয়েছি, আমাকে এখন আর অথরাইজ করতে হবে না। তারপর সিলেক্ট ফাংশন, ডিসপ্লে ডাটা, কিসের জন্য আমাকে এটা কি সিলেক্ট করতে হবে? ফাংশন কপি করলাম, এটাই আবার এত রাতে আমরা ফাংশনটা কপি করলাম। এখন এখান থেকে আমাদেরকে দেখেন স্টেপ 4 ফাংশনটা কপি করা, উই নিড টু চেঞ্জ দ্য এপিআই কি লাইন 3। এই যে 3 নম্বর লাইনে, এখানে আমরা 3 নম্বর লাইনে, এই যে দেখেন লাইন নাম্বার 3, এই 3 নম্বর লাইনে আমরা এপিআই কিটা চেঞ্জ করলাম। ঠিক আছে, 3 নম্বর লাইনে এপিআই কিটা চেঞ্জ করলাম। এটা কোন এপিআই কি? এই যে আমাদের এপিআই কি, এই অ্যাকাউন্ট থেকে যে আমাদেরকে এপিআই কিটা দিছে, এই এপিআই কিটা রান ডিসপ্লে, দেন রান স্ক্রিপ্ট। এখন এখানে দেখেন ইউ নিড অ্যালাউ টু অ্যাক্সেস দ্য ইয়োর গুগল স্ক্রিপ্ট, আমার কি বলছে, অ্যালাউ করতে বলছে। ঠিক আছে, অ্যালাউ বলতে কি, এর আগে যখন আমরা ইমেল গুলো এক্সট্রাক্ট করলাম, তখনও কিন্তু আমাদের এই অ্যালাউ অপশনটা ছিল। আমরা কিন্তু একবার অ্যালাউ করছি, কিন্তু এটা আলাদা করে নিয়েছি। এটার জন্য আমাকে আলাদা অথরাইজেশন করতে হবে। আমার যদি একটা শিটে আমি কাজ করি, তো এর আগে যেমন যদি ওই কোডটা উঠাই দিয়ে আমি যদি এই কোডটা দিতাম, তো আমার এখানে ফাংশনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেত, আমার এখানে ফাংশনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেত। এখন দেখেন তারপর কি বলছে, রোইজ গ্রিন আর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যে এখানে আমরা তো এর আগে একটা পড়ি নাই। এখন দেখেন যে উইল স্টার্ট স্ক্রিপ্ট উইল স্টার্ট ভ্যালিডেশন, এই যে ইউ উইল সি দ্য স্ক্রিপ্ট উইল স্টার্ট এন্ড দেন ভ্যালিডেশন উইল স্টার্ট অন গুগল শিট পেজ। এই যে আমাকে এখানে স্টার্টের অপশনটা কিন্তু কোথায় এখনো বলে নাই উনি, যে আমি এখানে
কি করবো, ডিসপ্লে ডাটা করবো, গেট রেজাল্ট করবো, না ক্রিয়েট করবো, না গেট ব্যালেন্স। আমি ডিসপ্লে ডাটা সিলেক্ট করে দিলাম। In the header in total email address will be displayed balance credit। আমি ব্যালেন্স ক্রেডিট দেখতে পাবো, তা পারচেজ ক্রেডিট কন্টাক্ট বা ক্রেডিট পারচেজ করতে বলছে। এখানে জাস্ট একটা ভিডিও দিয়ে দিছে যে আপনি কিভাবে কাজটা করবেন। এই যে একটা ভিডিও দিয়ে দিছে তারা, এখানে জাস্ট একটা ভিডিওটা চাইলে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখেন আমি এই যে রান আবার সেভ করছি কিনা, সেভ করছি মনে হয়। এই যে ডিসপ্লেটা আমি রানে ক্লিক করলাম, এই দেখেন আমার আবার অথরাইজ চাচ্ছে। আমি যদি আগের কোডটাকে অথরাইজ, আগের শিটটাতে অথরাইজ করতাম তাহলে এটা চাইতো না। ঠিক এর আগে যেমন আমরা অথরাইজ করে দিলাম, এখনো ঠিক অথরাইজেশন করে ফেলি। অ্যাডভান্স হবে, অ্যালাউ, অথরাইজেশন সাকসেসফুলি। এখন আমরা রান করে দেখি। এই যে রানিং ফাংশন ডিসপ্লে ডাটা আমার কিন্তু রান হয়ে গেছে। আমার এই ইমেল শিটে যদি যাই, এখন দেখি আমার কি একটা কালার দিয়ে দিছে, তাই না? একটা দিয়ে ইজ রোল ট্রু, ইজ আননোন ট্রু, ইজ ফলস, ইজ ইজ ভ্যালিড ট্রু, ইন সিনট্যাক্স ইজ ভ্যালিড, এটা ট্রু, ক্যাসল এটা ফলস। আপনার মেসেজ মানে ভ্যালিডিটি 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 ভ্যালিডিটি, তার মানে আমার সবগুলো ভ্যালিডিটি। উপরে দেখেন টোটাল নাম্বার অফ ইমেল এডেড 10। আমি এখানে কয়টা ইমেল এড করছি? 10। আমার ইমেল চেক করার জন্য কত ক্রেডিট কাটছে, আগে কত কত ক্রেডিট ছিল? আগে আমার 800, আর এখন দেখাচ্ছে কত, 790। তার মানে একটা ভ্যালু চেক করার জন্য আমার কাটছে 10টার জন্য 10 ক্রেডিট কাটছে। আর যখন ইমেল এক্সট্রা করতেছে তখন একটার জন্য কাটতেছে 20 ক্রেডিট করে। এখানে যদি আমরা ভ্যালিডেটেড চেক করি, তাহলে আমাদেরকে ভ্যালিড চেক করে হবে। এই যে ইজ রোল, ইজ আননোন, ইজ ভ্যালিড, ইজ সিনট্যাক্স ভ্যালিড, এই যে এই অ্যান্সার গুলা দিচ্ছে। আমরা যত ইমেল ভেরিফায়ার টুলস ব্যবহার করি, যেমন আমি সুপার ইমেল ভ্যালিডেটর বলি, ম্যাক্স প্রো বলি, এই যে ইমেল ভ্যালিডেটর গুলো আমরা আগে ব্যবহার করছিলাম, তো এই ইমেল ইমেল ভ্যালিডেটরে কিন্তু এই কাজগুলা করে। ডু ইউ মিন ইজ আরিফ সরকার, এই যে এটা মানে এটা আমার প্রথম রোটা ফাঁকা রাখার কথা ছিল, যদিও তাহলে আমাদের আরো অপশন কিছু ক্লিয়ার আমরা বুঝতে পারতাম। তো এখানে ট্রু ফলস এগুলো আমাদের অত জানা বিষয় নেই। আমরা যে এই যে স্ক্রিপ্টটা এখানে করছি, এই স্ক্রিপ্ট অনুযায়ী কোনটা কি রেজাল্ট দিছে, ডাটা রেজাল্ট, ডাটা রেজাল্ট, ডাটা রেজাল্ট, ডাটা রেজাল্ট, ডাটা। এই দেখেন ডু ইউ মিন, ইজ রোল, ইজ আননোন, ইজ ভ্যালিড, সিনট্যাক্স ভ্যালিড। এটা মূলত স্ক্রিপ্টে এখানে বলে দেওয়া হয়েছে যে কি থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর কারো কোথাও সমস্যা আছে? কঠিন মনে হচ্ছে? যারা যারা সিও, বিশেষ করে তাদের আমাদের লিঙ্কডইন প্রোফাইল দরকার হয়, তাই না? লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা দরকার হয়। কিন্তু তাদের আমরা জানি, যেমন এই যে এটার ছবি দেওয়া আছে, যে এটার ছবি দেওয়া আছে দেখেন, এনার ছবিটা দেওয়া আছে, আমরা জানি যে এই ব্যক্তিটাই হয়। এখন আমার কি দরকার, এনার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা দরকার, ইনার ইউআরএলটা দরকার। কিন্তু যখন এনার লিঙ্কডইন মেম্বার, তখন কি আমরা এনার প্রোফাইল ইউআরএলটা পাই? তখন কিন্তু আমরা এনার প্রোফাইল ইউআরএলটা পাই না। এই প্রোফাইল ইউআরএলটা যদিও আমরা লিডটা পাই, বা আপনার কি বলে মেইলটা পাই গেলাম, কিন্তু আমার এখন দরকার প্রোফাইল ইউআরএলটা। বায়ার এটাও চাইছে, এখন এটা বের করব কি করে? এই প্রোফাইল ইউআরএলটা আমাদের বের করার দরকার। হ্যাঁ, কি বলেন কবির ভাই? যে পিকচার, হ্যাঁ, যে পিকচারটা দেন, পিকচারটা নেন, পিকচারটা নিয়ে গুগলে সার্চ করেন। এখন এই যে পিকচারটা নিয়ে গুগলে সার্চ করবেন আপনি, আপনার এই পিকচারটার এই সাইজের কি কি পিকচার আছে না আছে সেটা দেখাবে।
ওইখান থেকে এখন প্রতিটা লিঙ্কে আপনার ক্লিক করে দেখতে হবে যে কোনটা ইনার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। আমার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা কি গুগলে ছবিটা দিয়ে পাবেন আপনি? পাওয়া যায়, আমি দেখি নাই, বুদ্ধিটা অবশ্য খারাপ না, বুদ্ধিটা ভালো, কিন্তু পাওয়া যায় কি? হুম। ছবি দিয়ে, যেটা আছে আমাদের আমাদের যখন আমরা যেমন ইউটিউব থাম্বনেল ইমেজ ব্যবহার করি, আপনাদের ব্লগ পোস্টের জন্য ইমেজ ব্যবহার করি, ঠিক ফিচার ইমেজ ব্যবহার করি, এই ইমেজগুলো যে ব্যবহার করি আমরা, এই ইমেজগুলো আসলে আদৌ গুগলে আসে কিনা, যেমন সে আমার এখানে মেবি ডাউনলোড করার একটা ইমেজ আছে, ইমেজ নাই ডাউনলোড করা, এই যে একটা ইমেজ আছে, সে মনে করেন এটা একটা ইমেজ, আমার এখানে গুগল থেকে ডাউনলোড করা ইমেজটা, এই ইমেজটা যদি আমি গুগলে কি বলে গুগলে খুঁজি, যে গুগলের সার্চে ওই রিলেটেড যে ইমেজটা আছে সেটা কিন্তু চলে যাবে। আমি কোনো কিছু একটা লেগে সার্চ করলাম, ইমেজে ক্লিক করি, এই যে ইমেজ অপশনটা আসবে, তখন এখানে ইমেজ দিয়ে সার্চ করা যায়, এই যে আপলোড ইমেজ, চুজ ফাইল, ওটা ডাউনলোড, এই ইমেজটা সার্চ করলাম, এখন আমাদের দেখাবে এই রিলেটেড কতগুলো ইমেজ আছে, দেখেন ইমেজ সাইজটা এটা, দেখেন এই যে এই ওয়েবসাইটগুলো দিছে, এই দেখেন এই ভিজুয়াল সিমিলার ইমেজ, এগুলো সিমিলার ইমেজ। আবার এখানে দেখেন আপনাকে এই যে পার্সেন্টেজ অফ ক্যালকুলেটর, এরা দেখেন এই ইমেজগুলো দেখেন, আপনি মেবি ওইখানে গিয়ে এই ইমেজটা পাবেন 40% অফ। আগে তো আপনাদের ইমেজ লিস্টগুলো দিয়ে দিত, যে আমি ওই ইমেজটা কোথায় আছে, কোন কোন ওয়েবসাইটে আছে, এটা দিয়ে দিত। গুগল যে আর এই ইমেজ সার্চের অপশন থেকে আপডেট করছে নাকি, এই যে লিঙ্কগুলো দিয়েছে দেখেন কোথায় কোথায় আছে ওই ইমেজটা, এই ধরনের সাইজে কোথায় ইমেজ আছে, তো ওইখানে গিয়ে আপনি এরকম একটা একটা করে খুঁজে পাবেন, পাবেন না কেন, পাইতেও পারেন। কিন্তু ওনার লিঙ্কডিন প্রোফাইলটা আমাদের খোঁজার খোঁজার একটা সহজ হয়ে আছে, এনার লিঙ্কডিন প্রোফাইলটা আমাদের খোঁজার একটা সহজ হয়ে আছে। যদি তার ফির আবার এটা যে কারেন্ট পজিশন অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড সিও এট দা এই কোম্পানি, আমরা যদি এই কোম্পানিতে যাই তারপরেও কিন্তু এনার সিএসএস কি বলে লিঙ্কডিন ইউআরএলটা পাইতে পারি, কিন্তু পাবো না মেবি। আবার প্রেসিডেন্ট সিও এট এটা, আপনি এই যে একটা গুগল একটা সার্চ দিবেন লিঙ্কডিন, এই যে এক্সরে সার্চ, ফ্রি লিঙ্কডিন এক্সরে সার্চ টুল, ফ্রি লিঙ্কডিন এক্সরে সার্চ, এইভাবে কি, এখানে যাবেন, এই যে ফ্রি লিঙ্কডিন এক্সরে সার্চ করে দিবেন, যাবেন, যাওয়ার পর এই যে এটুকু আপনি কপি করে দেন, প্রথমে এটুকু দিয়ে যে এখানে সার্চ করেন, দেখি পাই কিনা। দেখেন আমাদের এই যে ওই ইমেজটা আছে না, এই যে এখানে কিন্তু ইমেজ দেওয়া আছে, অনেক ক্ষেত্রে দেখবেন ইমেজ নাই, যেমন এটাতে ইমেজ নাই, এটাতে কিন্তু ইমেজ দেওয়া আছে। যেহেতু এখানে ইমেজ দেওয়া আছে, তো আমরা কিন্তু এই ইমেজটা দেখে মিলাইতে পারি যে কোন ব্যক্তিটা হয়। এখানে অনেক পেজের রেজাল্ট দিবে আপনার। আবার যদি আপনি কি বলে এই বুড়োটা হয় নাকি, না এটা লিঙ্কডিন প্রোফাইলের ইমেজ না। আবার আপনি বড় করে একটু সার্চ দিতে পারেন, সেটা আপনি, ওটাই তো বুঝলেন না। আমি টোটালটা লিখে সার্চ করলাম, এক্সেলে সার্চ বলতে কি বুঝাইছে আপনার? প্রথমে ওগুলো কিন্তু অ্যাড, ছবিটা কিরকম আরেকবার দেখে আসি তো ভুলে গেছি, ডোনাল্ড ট্রাম্প, কোনটা এটা, জন প্রেসিডেন্ট ভেন্যু টেক ম্যানেজমেন্ট গ্রুপ, আমাদের এটা কি গ্রুপ, দ্য ইস্টার্ন ম্যানেজার গ্রুপ, আর এটা কি গ্রুপ আপনাদের,
ভেনুটেক ম্যানেজমেন্ট গ্রুপ। এখন এখানে আরেকটা বিষয় আছে যে উনি যদি আবার এই যে এটা সেকেন্ডটা, এটা না, এটা না, প্রেসিডেন্সিয়াল ইস্টার্ন এয়ারলাইন্স এস লিঙ্কডিন, ভেনুটেক ম্যানেজমেন্ট গ্রুপ, আর এটা ইস্টার্ন ম্যানেজমেন্ট গ্রুপ। এই যে এখন ওটা খুঁজেন, অবশ্যই পাবেন। দেখেন কোম্পানির নামগুলো দেখেন, এটা আপনার অনেকগুলো রেজাল্ট দিছে, এই রেজাল্টগুলোর মধ্যে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু অবশ্যই পাওয়া যায়, অধিকাংশ পাওয়া যায়, কিন্তু একটু সময় দিতে হয়। প্রেসিডেন্ট, সিও, এখান থেকে দেখেন তারা লিঙ্কডিন মেম্বার হলেও তাদের প্রোফাইল ইউআরএলটা দেওয়া থাকে, প্রতিটার প্রোফাইল ইউআরএলটা দেখা থাকে। আপনি যদি এই যে ইনার এটা, সে মনে করেন এটা যদি আপনি দিতে চান, আমার মেবি এটা লিঙ্কডিন মেম্বার, প্রেসিডেন্ট সিও মুসার নর্থ আমেরিকা ইন্ডাস্ট্রিয়াল, এখান থেকে যদি আমরা সার্চ করে দেখি তাহলে কিন্তু প্রপোজ এটা লিঙ্কডিন মেম্বার। আমরা এটা দেখে দেখি, যেটা সহজে পাওয়া যাবে সেটা একটু দেখি। এটা কি লিঙ্কডিন মেম্বার ছিল না? লিঙ্কডিন মেম্বার, সিও এট ডাইয়াং, ইউএসএ, ফ্রাঙ্কেল গ্লোবাল, স্ট্যান্ড অ্যান্ড সান ফ্রান্সিসকো বাই এরিয়া, সিও এট ডাইয়াং। এটা ছবি নাই। জি দেখেন, এখানে দেখেন ইনার ছবি কিন্তু নাই। ঠিক আছে, এই যে ফ্রাঙ্ক দেবো কি বলেন, হ্যাঁ এখান থেকে সার্চ করতে পারেন, কিন্তু এখানে লিঙ্কটা ওপেন হবে তো আপনার, ওখান থেকে লিঙ্কটা নিলে লিঙ্কটা ওপেন হবে। এই যে দেখেন, এই যে এইখানে দেখেন আমাকে এখানে সার্চ দিচ্ছে, এখানে দেখেন ইনার লিঙ্কডিন মেম্বার, তাই না? আমাদের এখানে ইউআরএল পাবো না, আবার ওইখান থেকে ইউআরএলটা নিয়ে আসলাম। দেখেন ফ্রাঙ্কিং জিঙ্গু, স্যার নাম, স্যার আর ছবি, ঠিক আছে। এই যে সিওয়ার জিঙ্গু এরিয়া বাই 500 কন্টাক্ট ইনফো, এই যে আমাদের দরকার কিন্তু লিঙ্কডিন ইউআরএলটা, কিন্তু এখানে দেখেন আপনার লিঙ্কডিন ইউআরএলটা পাচ্ছি না। ঠিকই এখান থেকে সার্চ করার পরে এই যে প্রথমটাই হয়, বললাম না ছবি নাই, কিন্তু ছবি এখানে শো করতেছে না, কিন্তু এটাই হয়। এই যে এই ইউআরএলটা, এই ব্যক্তির আমার লিঙ্কডিন ইউআরএলটা বের করতে পারলাম, যারা এখানকার লিঙ্কডিন আপনার মেম্বার। এখন এই যে লিঙ্কডিন মেম্বারের ইমেল, এখান থেকে এখন যদি আপনার ইমেলটা পেতে চান, আমরা এখানে দেখি কন্টাক্ট ইনফোতে এনার ইমেল আছে কিনা, নাই। যদি ইমেলটা পেতে চান, তখন আপনি এই যে সুন্দর করে scrub.io একটা এক্সটেনশন আমরা অ্যাড করছিলাম না, এই দেখেন ওনার ইমেলও পেয়ে গেলাম। এই যে ওনার ইমেলটাও পেয়ে যাচ্ছি এখানে। এখন দেখেন আমি যে প্রথমটা দিলাম, এই প্রথমটা আমি এই যে এটা দিলাম, এইটুকু অংশ দিলাম, প্রেসিডেন্ট এন্ড সিও ইউনাইটেড স্টেট। অনেক মানে প্রেসিডেন্ট এন্ড সিও ইউনাইটেড স্টেট দেওয়া আছে তো, কারণ এখানে আপনার যা সিও এট কোম্পানি নামটা দেওয়া আছে, বিধায় এটা খুব সহজে পাইলাম। আর এখানে প্রেসিডেন্ট এন্ড সিও শুধু দেওয়া আছে, কিন্তু এই যে প্রেসিডেন্ট এন্ড সিও দ্য ইস্টার্ন ম্যানেজার গ্রুপ, এটাই দেখি প্রথমে। জন মিলান, আমরা এটা কপি করি তো, কিন্তু এটা যে ভেনুটেক ম্যানেজমেন্ট গ্রুপ, কিন্তু এটা গ্রুপটা তো আলাদা। পেস্ট এন্ড সার্চ, জন লিন্ডার্ড ভেনুটেক, না এটা না, এটা আলাদা, এটা এই সিআইডিআর কোনো কিছু মিলে না। ভেনুটেক ম্যানেজমেন্ট গ্রুপ, এখন এরকমটাও আগে হইতে পারে যে ইনি আগে অন্য কোম্পানির, আপনার এখানে যখন দেখবেন কোনো কিছু 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 লিঙ্কডিন মেম্বারের কিন্তু অনেক কিছু শো করবে না, অনেক কিছু শো করবে না, কোনো কিছু লিঙ্কডিন সিও এড এত, জাস্ট এটা লিখে সার্চ করলে অনেক কিছু ছবি শো করবে না, অমুক শো করবে না, তমুক শো করবে না। তো তখন কিন্তু আমাদের এভাবে বাইরে। আচ্ছা আমি এটা কেটে দিলাম, এটা তো পাইলাম, ইমেল সহ পাইলাম ইনার, তাই না? এটা তো হয়, এটা তো ভুয়া না, এটা তো হয়, এটা এই নিয়ে কিন্তু হয়। দেখেন ইনার ছবি একই কিন্তু। আচ্ছা আরেকটা নিয়ে বলতে, আমি এখান থেকে এই যে 3 নম্বরটা নিচ্ছি, এটা ছবি টবি কিছুই নেই। সিও বাথ অ্যান্ড বডি ওয়াশ,
ইউর বার্থ বডি ওয়ার্ক ইন লিঙ্কডইন, এই যে প্রোফাইল ইউআরএলটা পাইছি, ওনার কিন্তু কোনো ছবি টবি কোনো কিছু দেয়া নাই, আমরা জাস্ট সেটা একটু দেখি। এখন এখানে যদি ছবি দেওয়া না থাকে, দেখেন ওনার প্রোফাইলটা এই যে এরকম যা ছবি ছিল এখানে তাই ছবি ওপেন হয়েছে, এই যে আর ছবি দেওয়া নাই। সিও বাদ এন্ড বেবি, কি এটা বডি ওয়ার্ক, বাদ এন্ড বডি ওয়ার্ক। আমরা কি এই যে কলাম্বাস ওএসি ওএইচ আইও ইউনাইটেড স্টেট, এখানেও দেখেন, এখানে ওই যে কলাম্বাস ওএইচ ওএইচ আইও এরিয়া, ঠিক আছে, মিলতেছে। এই যে লিঙ্কডইন মেম্বার, তখন আমাদের কি করতে হবে, ঠিক এখানকার ইনার যখন ইমেলটা আমাদের এই যে স্ক্রাপার ডট আইও, এই যে স্ক্রাপার ডট আইও এক্সটেনশন অ্যাড করা ছিল না, এই যে স্ক্রাপ ডট আইও, এটা কিন্তু এক্সটেনশনটা, এই যে এক্সটেনশনটা, তখন এই প্রোফাইলটাতে যাওয়ার পরে জাস্ট এক্সটেনশনটা ক্লিক দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারে, অধিকাংশ দিয়ে দিবে আর কি, ইমেল অ্যাড্রেসটা আপনার এইভাবে পেয়ে যাব। ঠিক আছে, এটা এখন আপনি সেভ না করে কি করবেন, কারণ সেভ করলে আপনার ক্রেডিট যাবে, স্ক্র্যাপ মান্থলি যে 100 টাকা ক্রেডিট আছে সে ক্রেডিট যাবে, সেজন্য এখান থেকে আপনি কপি করে নিয়ে নেবেন, তাহলে আপনার ক্রেডিটটাও যাবে না। বুঝতে পারছেন? বিষয়টা কি সবাই দেখছেন না দেখেন না কম দেখি, বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো মানে খারাপ না মানে কি বুঝতে চাচ্ছেন? চিফ এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এন্ড চিফ এক্সিকিউটিভ কিম ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ড কর্পোরেশন, এটা না, এটা বলছে আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার। এই দেখেন, আপনারা ঠিক প্রথমটাই যে নেবেন এমনটা না, যেমন এটা দেখেন, এটা প্রেসিডেন্ট এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, ইনার ছবি আর ইনার যেহেতু ছবি দেওয়া আছে মিলতেছে না। তবে অনেকেই হয়তো কি কি করতে পারে, আপনার ছবি আলাদা ব্যবহার করে, কারণ আলাদা কোম্পানিতে কোনো কিছু ওরা ব্যবহার করতে পারে। ম্যাকডোনাল্ড ছিল ডিপ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, প্রেসিডেন্ট এন্ড চিফ এক্সিকিউটিভ চেরিশ ক্যাম্পিক্স, তখন ইনাদের ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইটটা দিতে কিনা এখানে দেখি দেন, ওয়েবসাইট যে আছে ওই ওয়েবসাইটে গিয়ে যে ম্যাকডোনাল্ডস এর ওয়েবসাইট আছে, এখানে পেজ লিঙ্কিং পেজ পাবেন। তাদের পেজটা কই, ম্যাকডোনাল্ড এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া নেই। উনি যে কোম্পানিতে চাকরি করে, যেমন এই যে অ্যাট ম্যাকডোনাল্ডস কর্পোরেশন, এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এই এই নামে কোনো ব্যক্তি আছে কিনা, যদি এই নামে ব্যক্তি থাকে তাহলে এই নামে আপনি লিঙ্কডিন ইউআরএল পাচ্ছেন, তাহলে স্ক্রাবে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা পাচ্ছেন। তবে স্ক্রাব আপনাদের যেমন আমার এখানে প্রতিটাই দিচ্ছে, তবে অনেক ক্ষেত্রে কিন্তু স্ক্রাব আপনার নাও দিতে পারে, এই স্ক্রাব আপনার ইমেল অ্যাড্রেস ফাইন্ড নাও করতে পারে। এই যে এখানে হোয়াইট বিজনেস ইমেলটাই দিচ্ছে, কিন্তু আপনার দেখেন এই যে বিজনেস ইমেলটা দিচ্ছে macdonalds.com, ওনার নিজস্ব পার্সোনাল ইমেল, টেস্ট এন্ড গো। এখন এখানে গিয়ে দেখতে পারবেন যে ওনার আসলে মূল ওয়েবসাইটটা কি, আসলে কি করে, এই যে দেখেন কোনটা, না এটা আমি ইউজার ব্যবহার করতেছি না, প্রিমিয়াম না, ফ্রি। আবার আরেকটা যদি এটা দিয়ে না পান, এটা দিয়ে আরেকটা মতন এই যে সেলস কিউএল, এটা দিয়ে করা যায়, এটা দিয়ে ঠিক একইভাবে বের হয়। কোনখান থেকে? মানে এখান থেকে না দিয়ে এখানে একবারে সার্চ দিলেন, দেন সমস্যা কি, এখান থেকে বের করা যাবে, কিন্তু একটা নিশ্চয়তার ব্যাপার আছে, যে ওখানে যে উনি লিঙ্কডিন মেম্বার, তো এখানে যে লিঙ্কডিন মেম্বার আপনার এই যে সে মনে করেন ইউনাইটেড স্টেট সিও দের ইমেল লাগবে,
যে কোনো কোম্পানির সিওদের ইমেল লাগবে। তখন আপনি কিন্তু এখানে দেখেন অধিকাংশ, যখন আমি কিন্তু এটা ইউনাইটেড স্টেট করে দিচ্ছি মেবি, এই যে ইউনাইটেড স্টেট, তখন এখানে দেখেন লিঙ্কডিন মেম্বারের পরিমাণ বেশি। হ্যাঁ, লগ আউট হয়ে গেল কেন আমার? কি করে? হুম। আর ইউএস এর অনার গুলো ওখান থেকে আসছে, যদি আপনার শুধু ওইভাবে বের করতে চান তাহলে ওইভাবে বের করতে পারবেন। হ্যাঁ, করেন, সমস্যা নেই। এই লিঙ্কে এসে করেন, সমস্যা কি? কি ব্যাপার, ক্লাসে জয়েন করতে পারেনি মানে? ক্লাস তো আমার রেডি আছে। আমাদের ক্লাসে কি কেউ আসছিল? কখন? না, আমাদের অফিসে কেউ আসছিল নাকি? এই যে মৌ চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। মৌ চৌধুরী। কোনটা লিঙ্ক? এটা আগে, এটা আপনারা সাইন আপ করতে পারবেন না মেবি। সাইন আপ করতে মেবি বিজনেস ইমেল লাগবে। আমার আগের অ্যাকাউন্ট ছিল, আমি তো লিঙ্ক, ওটা একজন কেয়া করেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, প্রচুর ঝামেলা। এরা তো অনেক আপনার কি বলে, গুরুত্বপূর্ণ জিনিসও দেয়, তাই ঝামেলা করবে না? আপনার কি জিনিস দিবে? হ্যাঁ, বিজনেস ইমেলে দেয়, বিজনেস ইমেল দিয়ে করতে পারবেন। এই যে 100টা দেয়, 100টা দেয় এরা। এরা 100টা দেয়। ফোন নাম্বার শুধু অর্ধেকটা দিছে, ফোন নাম্বার আর পুরোটা দেয় নাই। আবার আপডেট ফ্রম লিঙ্কডিন, কতদিন লাস্ট আপডেট ছিল, এরা অনেক কিছুই দেয় তথ্য। এরা অনেক কিছুই তথ্য দেয়। কোম্পানি গুলো এই দেন, আপনার ফোন নাম্বারটা নিতে গেলে আপনার আপডেট ইউর অ্যাকাউন্ট, আনলক মোর ফিচার, অ্যাক্সেস পার্সোনাল ফোন নাম্বার, এক্সপোর্ট কন্ট্যাক্ট লিস্ট টু সিএসবি, ইনভাইটেড ফ্রম টিম মেম্বার, শেয়ার টু ক্রেডিট এন্ড কন্ট্যাক্ট। আপনার এই দেখেন, কি বলে, এটা যদি ফোন নাম্বারটা পেতে চান বা আপনার ফাইলটা ডাউনলোড করে নিতে চান, তাহলে প্রিমিয়াম মেম্বারশিপে যাইতে হবে। 6 মাসে তারা $29 কাটবে, মান্থলি $39। কি পারবেন? 1500 ক্রেডিট। তারপরে ক্রেডিট রেনু এভরি মান্থ, মানে প্রতি মাসে 15টা ক্রেডিট পাবেন আপনি। এটা তো 1 মাসের জন্য নিচ্ছেন, আর 6 মাসের জন্য নিলে 9000 ক্রেডিট ফর 6 মান্থ। এই রেনু যদি 6 মাস, 6 মাসে আপনি 9000 ক্রেডিট পাবেন। তারা ডাউনলোড করবেন, বিজনেস ইমেল পাবেন, পার্সোনাল এন্ড কোম্পানি ফোন নাম্বারটাও পাবেন এই এক্সটেনশনটা দিয়ে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মূলত প্রিমিয়াম তুলে খেলা। যখন আমাদের এর আগে যেমন আমরা বেসিক কি বলে আপনাদের যেভাবে দেখছিলাম, আমাদের এখানে যারা লিঙ্কডিন মেম্বার ছিল তাদের কিন্তু আমরা হিসাব, লিঙ্কডিন মেম্বার এটা আর পাবো না, হিসাবটাকে বাদ। না পাইলে আর কি করার যায়, কিন্তু ডিফারেন্ট হয়ে দেখে না, এরকম আস্তে আস্তে আরো ডিফারেন্ট হয়ে না আসবে। সমস্যা নেই যদি আমাদের, তবে এমন এমন কিছু কিছু কিওয়ার্ড আসে, মানে এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনাদের মনে করেন একটু আনকমন টাইপের হয়ে যায়। আমরা যে সিস্টেমগুলো জানি এই সিস্টেমগুলো থেকে আনকমন টাইপ হয়ে যায়, বিধায় কিন্তু একটু ঝামেলা হয় এবং একটু সময় নিতে হয়, আমাকেও একটু সময় নিতে হয়। যেমন আমাদের কি বলে, ওয়াসিম ভাইয়ের যে কাজটা ছিল ঠিক এরকম কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছিল, কারণ ওটা একবারে আনকমন কাজ ছিল। না, তারা দেখেন, আমি এই যে একটা ওয়েবসাইট দিয়েছিলাম ইমেল অন ডেট, একটু আগে দেখাইছিলাম, ক্লাসের শুরুতে এটা দেখাইছিলাম।
আপনাদের কই গেল আমার গুগল? এটা থেকে আপনার একটা ইমেল জেনারেট হবে। এই যে ফ্রি টেম্পোরারি আই এম নট রোবট চেক দিবেন, কি বলছে রিসাইকেল, নেক্সট, ক্রসওয়ার্ক, স্টপ ওয়ার্ক। ভেরিফাই, গেট ইমেল। কি যে মানে ওটা অবৈধভাবে ব্যবসা করলে জরিমানা তো খাবেন। এই দেখেন এখানে দেখতেছেন কি আপনারা, সাইন আপ করি, সাইন আপ করার পর এই যে মেইলটা দিলাম, এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে। এই যে বললাম না শুরু থেকে দেখেন, এই দেখেন কোম্পানি ইমেল যাচ্ছে এখানে। এই যে আমি ইমেল অনডে চ্যাট বক্সে একটা লিঙ্ক দিচ্ছি দেখেন, এখান থেকে আমি একটা ইমেল জেনারেট করলাম, এই ইমেলটা জেনারেট করলাম, জেনারেট করার পরে এই ইমেলটা এখানে দিলাম, দেওয়ার পরে এখন পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডকে 6 ক্যারেক্টার চাইছে, দিলাম। আই রিসিভ এ নোটিফিকেশন ইমেল আই এম নট রোবট। এত রোবট ক্লিক করতে করতে ভেরিফাই ক্রিয়েট অ্যাকাউন্ট। আমার কি বলছে, কি দেখাইলো? 1 মিনিট দাঁড়ান, নিচ্ছে না কেন? এটা দিয়ে তো আমি খুলছিলাম, ইমেলটা তো ব্যবহার করছি, ক্যাশ কোনো কিছু ডিলিট করে নেই। আচ্ছা আরেকবার ট্রাই করে তো। প্লিজ কন্টাক্ট ইউর প্রোগ্রাম। এখন নিচ্ছে না, তবে অবশ্য আমি আবার আরেকটা কাজ করে দেখতে পারেন। আপনার এই যে সাইন আপ আছে না, এই সাইন ইন উইথ লিঙ্কডিন করে দিলে আপনার ওই যে লিঙ্কডিন অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে একটু সাইন আপ করে দেখবেন, অনেক অনেক সময় এইভাবেও নিয়ে নেয় যদি এখান থেকে আপনার সাইন আপ করা থাকে। ঠিক আছে, আমার কিন্তু ওটা এইভাবে খোলা। আবার এরকম একটা ইমেল না, এরকম টেম্পোরারি ইমেল অনেক আছে। কি বলে, আপনি গুগলে সার্চ করবেন, ওইগুলো তো আমার না, ওটা আপনার ওই যে যেমন আমাদের ইমেল ডট হান্টার আছে না, ইমেল হান্টারও কিন্তু আমাদের এরকম করে চাইছিল, হান্টার ডট আইওতে কিন্তু আমাদের এরকম কাজ চাইছিল। তখন আমরা কি করছিলাম, ঠিক একইভাবে কিন্তু এভাবে একটা নেয় নেয়, দুইটা নেয় নেয়। আবার অনেক সময় হয় কি, আপনাদের ওই যে টাইম মেনটেন করে দিতে হয়,